বৈশাখ মানে তো খালি প্রকৃতির রুদ্ররূপ নয়, বৈশাখ মানে আমের মুকুলে ভ্রমরের গুঞ্জন, বৈশাখ মানে জুঁই, বেল, রজনীগন্ধার সমাহার, পাকা আম কাঁঠালের ম ম করা বন্ধ। বৈশাখ মানে নতুন বছরকে বরণ করে নেওয়া। চোখে হঠাৎ করে কাল বৈশাখ, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে, তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে করবে, তারি হাতে ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি, প্রিয় উষ্ণতা লেগে থাকে যে করবে, তারি হাতে ছুঁয়ে দেখি আঁখি পল্লবে, কত রং লেগে থাকে তারই ছবি আঁকি, শরীরে রেখেছি কিছু স্মৃতি জোনাকি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ। এই বৈশাখেই বাঙালি পেয়েছিলেন তার দুই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে। তাঁরা হলেন বাংলার একই বৃন্তে দুটি কুসুম, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম। এই বৈশাখেতেই হলো তাদের জন্মতিথি। বাঙালি তার অস্তিত্বকে খুঁজে পায় এই দুই ব্যক্তিত্বের সৃষ্টির মধ্য দিয়ে। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জ্ঞাপন হেতু আমাদের পরবর্তী সঙ্গীত। এই
হলেও যে ঠাকুর সর্বসময় পূজিত হন বাঙালির ঘরে ঘরে, তিনি আর কেউ নন, আমাদের পরম প্রিয়, আমাদের আত্মার শান্তি, আমাদের রবি ঠাকুর। তোমার তো মৃত্যু নেই, তোমার তো শুধু জন্মদিন। জেগে উঠি, স্বপ্ন দেখি, স্বপ্নের ভেতরে মরে যায়। তোমার পদধ্বনি কান থেকে যেন শুনি, কখনো ভাবিনি তুমি ছবি নীল আকাশে সবুজ ধানের খেতে, তোমার ছবি উড়িয়ে পেলাম একলা পথে যেতে, তোমার ছবি নদীর জলে ঢেউ করে থই থই, তোমার ছবি আলোয় আলোয় স্নান করে ধান গায়, তোমার ছবি শুকনো পাতা ধুলোর বিছানায়, তোমার ছবি লতায় পাতায় বৃষ্টি হয়ে ঝরে, সেই ছবিটার মনের মধ্যে গুঞ্জরে গান করে। এই যে আলো, এত যে রং, এত রকম সুর, সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র ঠাকুর, সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র ঠাকুর, সব কিছুরই মধ্যে তুমি রবীন্দ্র ঠাকুর। বলতে বলে মাছে ভাতে বাঙালি, তাই বাংলা সাহিত্যে মাছ নিয়ে প্রবাদের যেমন শেষ নেই, সেরকমই বাংলা ছড়া, কবিতা, গান সবেতেই মাছ এক বিশেষ স্থান দখল করে রেখেছে। যেমন বাংলার আরেক উল্লেখযোগ্য সাহিত্যকার সুকুমার রায় মাছ নিয়ে লিখেছিলেন ছড়া মজার মাছ। পেতল দিয়ে গাঁদ বাঁধালো চিতল মাছের ঝাঁক, কোচোয়াল কাঁধে পোয়াল দেখে শিউরে ওঠে গা, চালায় ডিঙি মাগুর শিঙি বাগিয়ে ধরে দাঁড়, ওই মাছেতে বই খুলেছে পড়ার কত চার। এই পয়লা বৈশাখের দিনে ছেলেবেলার স্মৃতিগুলোকে মনে করতে করতে কোথায় যেন একটা নিজের মাটিতে ফিরে যাওয়ার প্রবল ইচ্ছা জেগে ওঠে। বাংলার নরম সবুজ পরিবেশ মনের রুক্ষতাগুলোকে অনেকটাই যেন কোমল করে। বাংলার সেই কোমল স্নিগ্ধ রূপ বারবার ধরা পড়ে কবি জীবনানন্দের কবিতায়। চলুন না আমরাও কয়েক মুহূর্তের জন্য পাড়ি দিই আমাদের ফেলে আসা নিজের মাটিতে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তোবা মানুষ, হয়তোবা কিশোরীর আসিবে এই কাঁঠাল, হয়তোবা ভাস হব কিশোরীর ভূগোল রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি
বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে, হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। রাঙা মেঘ সাতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।